আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে শুরু করছি আমার চ্যানেলের নতুন ভিডিও। এটাই আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। তা আজকে আমরা সরদ্দি হাসপাতাল থেকে রওনা দিলাম নিজ গন্তব্যে। তা সর্বপ্রথম চলে গেলাম টিকিট কাউন্টারে, যেয়ে 500 টাকা দিয়ে টিকিট কেটে রওনা দিলাম মধুখালীর উদ্দেশ্য। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম যা আপনাদের মাঝে শেয়ার করব। যাওয়ার পথে বৃষ্টি ভেজা, ছিটে ছিটে বৃষ্টি, অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক একটা ফিল আসছে ভিতরে। জুম করে দেখালাম আয়নার সামনে, দেখেন বৃষ্টিতে আর কি বৃষ্টির গুড়ানিতে আয়না ঝাপসা হয়ে গেছে। আবার এই যে রাস্তা একবারে ভিজা, অনেক সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর লাগছে এই ওয়েদারে। আর বাতাস আছে, তো এই বাতাসে ঘুম ঘুম আসছে। ব্রিজের উপরে কোন একটা ব্রিজ নাম আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি এই পথ দিয়ে আসিনি, আমি গেছি কয়েকবার সেতু দিয়ে। তো এদিক মাঠ, এই পাশে মাঠ, ওই পাশে মাঠ, মেঘলা আকাশ, ছিটা ছিটা বৃষ্টি। এত সুন্দর একটা ওয়েদারে যদি সাথে থাকতো পাশে একটা শখের মানুষ, তাইলে মনে হয় জার্নিটা আরো অনেক সুন্দর কাটতো। কিন্তু দুর্ভাগ্য আমার নাই, ইনশাল্লাহ হবে। আবার দেখতে দেখতে একটু পরে চলে আসলাম। এইটা অনেক সুন্দর রোদ্রের একটা ওয়েদার। এখন আরেকটা ব্রিজের উপর দিয়ে উঠলাম। যাই হোক, আমি এই ব্রিজটার নাম জানি না, কিন্তু ব্রিজটা অনেক সুন্দর ছিল। তারপরে চারপাশের আবহাওয়া মিলে অনেক সুন্দর একটা আবহাওয়া। এখন আকাশটা অনেক নীল, অনেক সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমি বসেছি জানলার পাশে, এই ওয়েদারটা অনেক সুন্দর। এই পাশে ট্রলার বলে, ট্রলারে বালু কাটতেছে, বালু কাইটা মনে হয় এটা করে। তো এটা কোথায় নেই আমি সঠিক বলতে পারবো না। তো যাই হোক, ব্রিজটা অনেক সুন্দর ছিল। কাল মহরম বলে তাই সবাই বাসায় চলে গেছে, তাই রাস্তা আর কি ফাঁকা ছিল, তাই গাড়ি চলছে তার নিজ গতিতে। আর চারপাশের ওয়েদারটার মধ্যে জোস, অনেক সুন্দর লাগতেছে। রাস্তা অনেক ফাঁকাই ছিল, বেশি গাড়ি ঘোড়া ছিল না, এই জন্য আর কি আরো বাসায় যাইতে তাড়াতাড়ি যাইতে পারছি। দৃশ্য উপভোগ করলাম, তা মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তা গাড়িটা দাঁড়িয়ে পড়লো একটা বাচ্চার প্রসাব চাপছে বলে, আর এদিকে সুপারভাইজার আর হেল্পার মিলে একটু স্মোক করে নিল। যাই হোক, এইখানেও সবুজ গাছপালা ঘেরা, অনেক সুন্দরই লাগতেছিল ওয়েদারটা। তারপরে আবার গাড়ি নিজ গতিতে ভ্রমণ করা শুরু করছে। আর আমি তো একা যেতে পারি না কখনো, আমার সাথে এইটাকে নিয়েই যেতে হয়। আমি যেখানেই যাই আমার সাথে যাই, আমি কখনো একা যাই না। তো আবারও গাড়িটা রওনা দিল তার নিজ গন্তব্যে। যেতে যেতে একটা সামনে দেখবেন অনেক সুন্দর একটা ওয়েদার, আকাশটা ছিল নীল, চারপাশে গাছপালার মধ্যে আমার অনেক সুন্দর লাগতেছিল জার্নিটা। তো এই জার্নিতে একটু ঘুম ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমাই নাই আর কি। এই বাসটা মাঝে মাঝে দাঁড়াইতেছিল, কারণ আমি জানতাম যে এটা ডাইরেক্ট বাস, তবু বাসটা জায়গায় জায়গায় দাঁড়াইতেছিল। আর অনেক বলতে কিছু কিছু মানুষ আসতেছিল, যাদেরকে দেখে আমার অনেক ভালো লাগে নাই, যার কারণে আমি ঘুমাই নাই। আর এদিকে সব কাপড় উঠে মহরমের ছুটিতে বাসায় যাচ্ছে, ওইটা দুইজনে ঘুমায় পড়তেছে, দেখা অনেক আফসোস লাগতেছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম ফেরিঘাটে। এখন আমাদের বাসটা উঠবে ফেরির উপরে। তো এইখানে অনেক অনেক ফেরি আছে, যে এই ফেরিটা হলো আমাদের। তো এখন আমরা এই ফেরিটার উপরে উঠব। আমি অনেক আগে এই ফেরির উপরে উঠছিলাম, আর এই কতদিন পর উঠলাম। তা এই ফেরির উপরে অনেক পকেট মার
তারপরে ফোন টোনারকে নিয়ে নেয়, এইসব আরো অনেক 2 নাম্বার মানুষ থাকে, যা বোঝেনি তো আপনারা। তো আমি মনে করি কোনো মানুষই খারাপ না, খারাপ তো তাদের মন মানসিকতা। তো আমাদের ফেরিটা এখন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে ওই ফেরিটা এসে তা আমাদের এইখানে আমরা যেই আমাদের ফেরিটা দাঁড়াইছিল সেইখানে এসে যাত্রীগুলো নামাই দেবে, নামাই দিয়ে আবার যাত্রী বললে ওই পাশে আবার যাবে, এরকমই যাতায়াত। আর আমাদের ফেরিটা এখনো ভরে নাই, মানে গাড়ি ঘোড়া এসে ভরে নাই বললে তারপরে ছেড়ে দেবে। পদ্মার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আবার আমি বসেছিলাম জানলার পাশে, যে জন্য ওয়েদারটা আরো অনেক সুন্দর করে দেখতে পারছি। আর এদিকে ঝালমুড়ি এলাকা কা বাদাম এলাকা কা অনেক কাকা এসে ঝামেলা করতেছিল, যেটা আমার অনেক ভালো লাগে, মানে পছন্দ হয় নাই। কারণ যাই হোক তাদের ব্যবসা তারা তো করবেই, কিন্তু এটা আমার ভালো লাগে নাই। আর এই পাশে অনেকগুলো ফেরি ছিল, যেগুলাতে কি কাজ করে তা আমি জানি না, হয়তো এগুলো দিয়েও এরকমের যাত্রী পারাপার করে। আর আমাদের ফেরিটা ছেড়ে চলে গেলে এই ফেরিটা এসে যাত্রীগুলা নামিয়ে দেবে। তো আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে, এখন ওই ফেরিটা যে ওইখানে যাত্রীগুলা নামিয়ে দেবে। আর ফেরিটার নাম ছিল খান জাহান আলী। তা দেখতে থাকেন নদীর সৌন্দর্য। আমরা এদিকে নদী পার হওয়ার জন্য রওনা দিয়েছি। মেঘলা আকাশে নদীটার সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পেয়েছে, তাই অনেক সুন্দর লাগছে নদীটাকে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। উপরে মেঘ, নিচে পানির ঢেউ, অনেক সুন্দর লাগছে। তো আমরা রওনা হলাম নদীর এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার। তো আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে, মেঘলা আকাশ, পানিগুলা কেমন উথাল পাতাল করছে, কালো না এরকম একটা কালার হয়ে গেছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা। তো দেখতে পাচ্ছেন আরেকটা ফেরিও যাচ্ছে, আমরা দেখতে দেখতে চলে আসলাম মাছ নদীতে। আর এই ফেরিটাও অনেক বড় ছিল, এই ফেরিটাও যাচ্ছে যাত্রী পার করে দিয়ে আসতে। যাই হোক, বাসে বৃষ্টি পড়ছে, কিন্তু ফেরির উপরে উঠার পরে একটু বৃষ্টি পড়ে নাই, হালকা হালকা ছিটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এতে কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আর আমার এই সৌন্দর্য দেখতে ভালোই লাগতেছিল। আর আমি বসেই ছিলাম, আমি আর ফেরির ভিতরে নাই হাঁটাহাঁটি করি নাই, কারণ আমার বাসের ভিতরে বসে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে ভালো লাগতেছে। আর পিছনের ওই জাহাজগুলো দেখাইতে চাইছিলাম, কিন্তু এই আন্টির কারণে আন্টির মাথায় ফোকাস হয়ে পিছে খোলা হয়ে গেছে, তাই আপনাদের ভালো করে দেখাতে পারলাম। যাই হোক, যেটুক দেখছেন আপনারা হয়তো বুঝবেন। তো সব মিলিয়ে পথের সৌন্দর্য অনেক সুন্দর ছিল, যা বলার মতন না। তা কালকে জার্নি করছি, কালকে আইসা অনেক টায়ার্ড ছিলাম, তাই আর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। যাই হোক, এদিকে নীল আকাশের মাঝে নিচে পানিগুলো দেখতে আপনারা কেমন লাগছে, আপনারা এই কমেন্টে বলবেন। যাই হোক, আমার কাছে কিন্তু এই ফেরির উপরে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে ভাইয়ারা নদীর পাশে অনেক সুন্দর একটা ফিল নিতেছিল, যেটা আমি নিতে পারি নাই। কাছে না গিয়েও বাসে বসে আমার অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা দেখতে। তো দেখতে দেখতে আমরা মাছ নদীও পার হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি প্রায় কিনারে। তার কিনারে এসে দেখেন আমরা প্রায় অনেক কিনারে চলে এসেছি মাছ নদী থেকে। তো দেখতে দেখতে আমরা কিনারায় চলে আসলাম। তা আপনারা দেখতে পাচ্ছিলেন ওই পাশের ঘাটে আমরা চলে যাওয়ার পরে আরেকটা ফেরি এসে ওই জায়গাটায় যাত্রী নামাইছে। তা এইখানেও একটা ফেরি চলে গেলে আরেকটা ফেরি এসে সেইখানে যে তারপরে যাত্রীগুলো নামিয়ে দেয়। তাই একইভাবে আমাদের ফেরিটাও এখন ঘাটে দাঁড়াবে। তো এবার আমরা নামবো, নেমে চলে যাব সোজা একটানে আমাদের গন্তব্য স্থানে। তো সামনে অনেক গাড়ি ছিল, এই কারণে আমাদের বাসটা যাইতে একটু দেরি হইতেছিল।
তো আমাদের বাসটা, সামনের বাসটা সরতেছে না, আস্তে আস্তে সব গাড়ি নেমে যাবে, তারপরে আমাদের বাসটাও নেমে যাবে। নেমে যাওয়ার মধ্যে মেঘলা মেঘলা আকাশ, চারপাশে অনেক সুন্দর একটা ওয়েদার। এ পাশে আবার বালুর চর, আমাদের এখানে বলে এটাকে চর বলে, সে চর পড়েছে, এইটাও দেখতে অনেক সুন্দর লাগছে। তা আমাদের গাড়িটা পিছনে থাকায় দেরি হইতাছিল গাড়িটা ছাড়তে। তা ছেড়ে দিছে অবশেষে আমাদের বাসটা, নদীর কিনারে চলে এসেছে। এই পাশ দিয়ে নৌকা যাচ্ছে, কিন্তু ওই পাশে যাচ্ছে না, কই যাচ্ছে আমি বলতে পারবো না। হয়তো এরা ট্রলার ভ্রমণে, নদী ভ্রমণে যাইতেছে, আমাদের এখানে বলে ট্রলার ভ্রমণ, আমি সেইটাই বললাম আর কি। যাই হোক, এ পাশে বস্তা আছে রাস্তার উপর দিয়া, এই বস্তাগুলোর টেকসই আমাদের নদীতেও দিছে। আমি ওনাদের কাছে শুনছি 100 বছরেও কিছু হয় না। যাই হোক, আমি তো জানি না 100 বছর না কয় বছর, কিন্তু এখনো বস্তাগুলো অনেক ভালো আছে রাস্তায় হাঁড়ি করার জন্য। যাই হোক, নদীর কিনারে তো তাই দেখতে দেখতে আমরা রাস্তায় উঠেই গেলাম। এখন আমাদের বাস এক টানে চলে যাবে মধুখালী, ফরিদপুর হয়ে মধুখালী। তা বাসে অনেক যাত্রী ছিল। এখন যা পদ্মায় ওঠার পরে আর কি সবাই উঠা নিচে নামছে, ঘুরতে ফিরছে, আমি আর যাই নাই। আকাশটা অনেক কালো হয়ে গেছে, তা এক পাশে রোদ, আরেক পাশে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, অনেক কালো, তো দেখতে সুন্দরই লাগতেছিল। তা এই পাশে জাহাজ আছে আরেকটা, তা সেইটা আপনাদের দেখাতে পারলাম না, বাস মোর ঘোড়া টান দিল আর কি। যাই হোক, এইখানে একটা সামনে যাইয়া আমি প্রথমে মনে করছি দেখা এটা মনে হয় কোনো হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান। তা আমি জানতাম যে হিন্দুদের এই টাইমে কোনো অনুষ্ঠান নাই। পতাকার মধ্যে আরবি লেখা, তা আমি তো এইগুলো কোনো সময় দেখি নাই যে মুসলমানরা এইভাবে পালন করে, তাই এটা আমি ভালো করে বুঝি নাই। তো আপনারা শোনেন, শুনা বলেন এটা বোঝেন নাকি। তো আপনারা শুনলেনই, তোরা কি বলতেছে, আমি কিচ্ছু বলি নাই। তো এইখানে অনেক মহিলা আবার পুরুষ, অনেক অনেক মানুষ ছিল। তো আমি এইটা দেখে আর কি আপনাদের কাছে জানতে ইচ্ছা হলো এটা কি জিনিস, এটা আমি কখনো দেখি নাই যে মুসলমানরা এরকমের উৎসব পালন করে। আমার জানা মতে এরকম কোনো মুসলমান এরকমের উৎসব পালন করে না। যাই হোক, আমি মানে আমার লাইফে প্রথম দেখলাম যে এরকমের মুসলমানরা উৎসব পালন করে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখতে পারবেন যে পতাকার মতন দিয়া ই করছে, নাম লেখছে, তো পতাকার ভিতরে আরবি লেখছে। তো আমি এরকমের কোনো সময় দেখি নাই আমার লাইফে, এরকমের কোনো আমি মুসলমানদের অনুষ্ঠান পালন করতে দেখি নাই, এই প্রথম দেখলাম। তো এটারে কি বলে, এই ধর্মের মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাই আমাকে একটু বলবেন কমেন্টে এইটাকে কি বলে। যাই হোক, আমি জানি না, তাই আর কি শুনলাম। যদি কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই বলবেন আমার কমেন্টে। তো এই আমার মনে হয় যেটা হাদিসে নাই সেটা আমরা না পালন করি, কারণ কারণ আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে যা আছে তোমরা তাই পালন করো, এটাই আর কি। হাদিসের বাইরে আমরা কিছু পালন না করি, তাইলেই মনে হয় ভালো হয়। তা দেখতে পাচ্ছেন এটা মনে হয় মসজিদ হইতে পারে, কিন্তু এইখানে অনেক মানে আমাদের মতন যুবক ভাইরা এই যে গেল যায় এটার পাশ দিয়ে ঘুরতেছে। এমনকি কয় গল্লি হিন্দুদের মতন 7 গল্লি না কয় গল্লি দেয় আমি বলতে পারবো না শিওর, মানে ঘুরতেছে সেটা দেখছি আর কি। এর মধ্যে আমাদের বাসটা ছেড়ে চলে যাচ্ছে নিজ গন্তব্যে। তো আমি আপনাদের এইগুলো আর দেখাইতে পারলাম না। এইখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড়। তো এই ভিড়ের মধ্যে
আমি ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, এই আর কি। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের যাত্রাপথ আবার শুরু। যাই হোক, এতক্ষণ যা দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তাই যাত্রাপথে এরকমের অনেক প্রায় জিনিসই দেখা যায়। তো দেখতে দেখতে চলে আসলাম মধুখালের কাছে প্রায়। এদিকে জালনার কিনারে যারা বসে নাই এত লং জার্নিতে, তারা হয়তো জানে না। দেখতে দেখতে চলে আসলাম মধুখালী এসে একটা অটো নিয়ে চলে যাচ্ছি নিজ গন্তব্যে। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।